আঙ্কেল। আস্তে 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 দেখে। আঙ্কেল, ওই দুষ্টু লোকগুলো আমাকে ধরে রেখেছিল। দুষ্টু লোক? কোথায় দুষ্টু লোক আরুষি? কেউ নেই, দেখো। তুমি একদম ভয় পাবে না, আমি তো আছি এখন। কেউ তোমার কিচ্ছু করবে না, তুমি একদম চিন্তা করবে না, কেমন? তুমি আগে বলো তো, তুমি এখানে কি করে এলে? আচ্ছা, তোমার মা কই? আরুষি, তোমার বাড়ি অনেক দূরে না? এত রাতে তুমি এখানে এলে কি করে? আর তুমি কি একা একা এসছো? কি সাংঘাতিক কাণ্ড! একা একা কেউ বাড়ির থেকে আসে? চলো, আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। না না আঙ্কেল, আমি বাড়ি যাব না, আমি আমার বাবার কাছে যাব। বাবার কাছে? তোমার বাবা কোথায়? তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো আঙ্কেল, প্লিজ। তোমার বাবা? হ্যাঁ, রাগী আঙ্কেলই আমার বাবা। আমি মাকে বলতে শুনেছি, কিন্তু রাগী আঙ্কেল আমার সাথে একটুও কথা বলে না, আমার উপর খুব রেগে আছে, জানো তো। আমি তাই বাবার কাছে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই। আরে আমি বাবার কাছে থাকবো, আমি বাবার সাথে একটু কথা বলবো। আমাকে নিয়ে চলো না আঙ্কেল। তার মানে আমি ঠিকই বুঝেছিলাম, অনুশ্রী ইরাবতী, আর আরুষি হলো ইরা আকাশের মেয়ে। ও আঙ্কেল, তুমি শুনছো আমার কথা? হ্যাঁ সোনা, শুনছি। আকাশ এই কথাটা জানে না। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব, পাক্কা প্রমিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আরুষি, তুমি এখন থেকে আমায় আর আঙ্কেল বলবে না, কাকাই বলবে। আমি তোমার কাকাই হই, ঠিক আছে? আচ্ছা। এখন তোমায় নিয়ে আমি আমার বাড়ি যাব, তারপরে তুমি খাওয়া দাওয়া করবে, তারপরে ঘুম করবে, তারপর আমরা কাল সকালে তোমার বাবার কাছে যাব, ঠিক আছে? ঠিক আছে। বলে বাবা, আমাকে তো ও বাড়ি যেতেই হতো। আকাশের সাথে বোঝাপড়া আছে, ও কি করে মামুর এত ভালোবাসার বাড়ি নিলাম করতে পারে, কেন করছে সেটা আমাকে জানতেই হবে। কাল আরুষির জন্য, মামুর জন্য আমাকে আকাশের মুখোমুখি হতেই হবে, ও বাড়ি যেতেই হবে। হীরা, হ্যাঁ, কি দেখছিস? ভালোমা, ঝিলি কেন এখনো আসছে না বলো তো? অনেকক্ষণ তো হয়ে গেল। ও কি ডিসিশন নিল সেটা তো তাড়াতাড়ি জানতে হবে। ও হয়তো তোর প্রস্তাবে রাজি নয়। তার মানে বলতে চাইছো ও ওর পুরনো সিদ্ধান্তটাকেই আঁকড়ে ধরে থাকবে? মানে ওই রণজয় চ্যাটার্জিকেই সাহায্য করবে? আমার কি মনে হয় জানিস, হঠাৎ করে কোনো মানুষ এত তাড়াতাড়ি পরিবর্তিত হতে পারে না। আর আমি ঝিলিকে ছোটবেলা থেকে যা দেখেছি, যতটা চিনেছি, তাতে পরিবর্তন হবে ওর, এটা আমার বিশ্বাস হয় না। ওর কাছে ওর নিজের স্বার্থ, নিজের লোভ, নিজের আশা আকাঙ্ক্ষা এইসবই সবার চাইতে দামি। তাছাড়া একটু ভেবে দেখ, তুই তো ওকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছিস, ওর কি এতটুকু বদল হয়েছে? একটুও হয়নি। কারণ ও নিজের মতো করেই চলেছে, ওর মন যা চেয়েছে ও তাই করেছে। তুই এত কিছু বলা সত্ত্বেও ওর কিন্তু এতটুকু পরিবর্তন হয়নি। একটা কথা কি জানিস, বদলানোর যদি হতো
তাহলে ও কিন্তু অনেক দিন আগেই বদলাতো, কিন্তু সেটাও বদলায়নি। ও সবসময় নিজের মতোই চলেছে, নিজের মতো করে নিজেকে বড় করে তুলেছে। অথচ ও তো তোর সান্নিধ্যেই বড় হয়েছে সবসময়। বদলাতে চাইলে বদলাতেই পারত, কিন্তু সেটাও হয়নি। ও তো চোখের সামনে দেখেছে তোকে, ওর দিদিকে, যে নিঃস্বার্থভাবে পরিবারের জন্য, পরিবারের সকলের জন্য কি না কি করেছে। শুধু পরিবারের জন্য নয়, ওর জন্য তুই কি না কি করেছিস, কত ভালো করবার চেষ্টা করেছিস ওর, কিন্তু ও শুধু তোর ক্ষতি করবার চেষ্টা করছে। ওর কথা শুনলে মনে হয় ওর জীবনের একমাত্র লক্ষ্য হলো তোর ক্ষতি করা। ভালো মা, তুমি যা বলছো সেগুলো হয়তো সবই ঠিক, কিন্তু আমি তো সারা জীবন এটাই বিশ্বাস করে এসেছি যে ভালোবাসা দিয়েই মানুষকে বদলে ফেলা যায়। কত দিনে যায় সেটা জানি না, কিন্তু যায়। একটা না একটা সময় সেই মানুষটার হুঁশ ঠিক ফেরে। আমার বিশ্বাস ঝিলিও পারবে, ঝিলিও সঠিক পথটা বেছে নিতে পারবে। ওর ভেতরের ভালো সত্তাটাকে বেছে নিয়ে ও এবার ভালো জীবনযাপন করবে। আর আমার এই বিশ্বাসটাই একদিন না একদিন জিতবে, তুমি দেখো ভালো মা। আমিও চাই তোর বিশ্বাসই জিতুক। ধুর, এই রণজয় চ্যাটার্জি তো একটা অদ্ভুত লোক, ফোনটা ধরছে না কেন? সব প্রমাণগুলো দিয়ের কাছে আছে, ও কাল সেগুলো দেখিয়ে দিলে সবার আগে ফাঁসবো আমি। না, এই লোকটাকে এনি হাও আমাকে সাবধান করতে হবে। তোদের জন্য আমার বুকটা ফেটে যেত রে মা, বিশ্বাস কর। আমি চাইতাম তোদের কাছে আসতে, তোদের সাথে থাকতে, কিন্তু পারতাম না। তার কারণ আমার নিজের দাদা আমার এই বাড়িতে ঢোকাটা বন্ধ করে রেখেছে। হ্যাঁ রে, কিন্তু তুই আমায় বল, আমিও তো একজন বাবা। আমি কত চাইতাম তোদের কাছে আসতে, তোদের কাছে থাকতে। তোদের জন্য আমার বুকটা ফেটে যেত। তাহলে তুমি এই বাড়িতে এসে তোমার আসল পরিচয়টা কেন দাওনি বাবা? আজ মায়ের বিয়ের পুরনো ছবি দেখে আমি তোমায় চিনতে পেরেছি। ওই ছবিটা আমার কাছে সব কিছু ছিল। নীল তো কিচ্ছু জানে না। এত বছর পরে এসেও তুমি আমাদের কাছে কেন টেনে নাওনি বাবা? না স্যান্ডি, ভুল হচ্ছে। আমি তোদের কাছে টেনে দিই এই কথাটা কিন্তু তোর ভুল। তুই বলছে আমি তোদের কাছে টেনে নিতে পারিনি। হ্যাঁ, আমি চেয়েছিলাম কিন্তু পারিনি। আর তার কারণ হচ্ছে এই বাড়ির লোক, ওদের ভয়। আর সেই জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম, একদিন আমি এমন একটা জায়গায় যাব যেখান থেকে কেউ আমাকে ভয় দেখাতে পারবে না। যে সম্পত্তি থেকে, যে বিষয় থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে, সেইগুলো ঠিক আবার ফিরিয়ে আনবো।